নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। ব্রেকফাস্ট বা স্কুল অফিসে টিফিনের জন্য স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এগুলো খুবই নরম, স্পঞ্জি ও জালিদার হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ চিড়ে। ওজন হিসাবে 150 গ্রাম চিড়ে আছে। 2-3 বার জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায়, এখানে আমি পাতলা চিড়েটা নিয়েছি। 2-3 বার জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর চিড়ের মধ্যে সামান্য জল দিয়ে মিনিট 2 সময়ের জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন, তবে 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। যে বাটি মেপে চিড়ে নিয়েছি ওই বাটির 1 বাটি সুজি দিয়ে দেব। ওই বাটির হাফ বাটি টক দই দিয়ে দেব। চিড়েটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি সুজি আর চিড়েটা সমান সমান নিয়েছি। যে বাটি মেপে চিড়ে নিয়েছি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে মিক্সিতে মিনিট 3-4 সময় ধরে ভালো করে পেস্ট করে নেব। সব কিছুকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর মিক্সির জারে সামান্য জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে ছোট ছোট করে কেটে নিয়ে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এর মধ্যে দিতে পারেন। মানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এই ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারের পরিবর্তে ইনোর ব্যবহারও করতে পারেন। বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এটা আমি ফ্রাই প্যানে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে তাওয়াতেও তৈরি করে নিতে পারেন। ফ্রাই প্যানটা গরম হলে 1 হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এই ব্যাটারের ওপরে অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে বানাতে পারেন। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে একটা করে এইভাবে উল্টে দেব। দেখুন কত সহজেই উঠে আসছে, আর প্রত্যেকটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন কতটা জালিদার হয়েছে। এভাবে করে সব কটাকে উল্টে দেব। সবগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আবারও ঢাকা দিয়ে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন নামমাত্র তেল দিয়ে কত সহজেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।